আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। আমার নাম রায়হান, জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি। আমি আমার ঘটনা শুরু করছি। রাসেল ভাই, আমরা নদীমাতৃক এলাকায় বসবাস করি। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে প্রতিদিন হাজার হাজার লঞ্চ যাতায়াত করত। সেটা আমরা ছোটবেলা থেকেই উপভোগ করতাম, কিন্তু উপভোগ করাটার বেশি দিন হয়ে উঠল না। হঠাৎ করে আস্তে আস্তে আমাদের নদী ভাঙন শুরু হয়, আর আমাদের বাবা চাচাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, কারণ আমাদের বাড়িটি ছিল একদম নদীর পাড়ে। তাই আমার বাবা চাচারা চিন্তা করে, যেভাবে নদী ভাঙতে শুরু করেছে ওই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। আমার আব্বা ছিল 5 ভাইয়ের ভেতরে সবচেয়ে বড়। তখন আব্বা বলে, বাড়ির জন্য জায়গা কিনতে চাই, ওই গ্রামে কিনবো না। তখন আব্বা জায়গা খুঁজতে শুরু করেন। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল, গ্রামের নাম নিকলি। এটা আমাদের থানা। আপনি জানেন হয়তো, থানা টাইপের গ্রামগুলো একটু উন্নত, আর ওইখানে জায়গার দামও একটু বেশি হয়। ওই গ্রামের পশ্চিম পাশে ছিল একটি ছোট নদী, এটাকে খালও বলা যায়। শুকনার সিজনে পানি শুকিয়ে হাঁটু পর্যন্ত আসে। নদীর ওই পাড়ে পশ্চিম পাশে ছিল অনেক পরিত্যক্ত জমি, আর একটা শ্মশান ছিল, আর দূরে দূরে বাড়িঘর ছিল। এই গ্রামে আবার অনেক হিন্দু ছিল। তখন আব্বা চাচা সবাই মিলে চিন্তা করতে থাকে, ওই পরিত্যক্ত জায়গায় থানার খুব কাছে আমাদের বাড়িঘর করলে কেমন হয়। এর কিছুদিন পর আরো যখন বাড়িঘর হবে তখন নিশ্চয়ই জায়গাটা উন্নত হবে। তখন আব্বা খোঁজ নিয়ে দেখে একজন লোক একটা জমি বিক্রি করবে। তখন আব্বা চাচা ওনারা সবাই যান এবং ওই জমির মালিক জমি দেখাতে নিয়ে যায়। তখন ওইখানে যাওয়ার একটাই রাস্তা ছিল, শ্মশানের পাশ দিয়ে। যেতে যেতে মালিক শ্মশানের একটু দূরে গিয়ে বলে, আমি এই জমিটা বিক্রি করব। তখন আমার এক চাচা বলে আব্বাকে, দেখো ভাই, ওই জমিগুলো একদম পরিত্যক্ত, আর শ্মশানেরও খুব কাছে, ওই যে লাশ পোড়ার গন্ধের জন্য থাকা যাবে না। তখন আব্বা বলে, এগুলো এখন মেডিসিন দিয়ে পোড়ায়, গন্ধ হয় না। তখন চাচারা কিছু বলে না, কারণ আব্বা সবার বড় ভাই। তখন জমিটার দাম দর জিজ্ঞেস করা হয়, আর নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির খুব কাছেও চলে এসেছে। ততদিনে আমরা সবাই ওই গ্রামে যাবার জন্য রেডি হই। তখন ছিল ভাই 2017 সাল, আমার বয়স তখন 18। আমি ওই গ্রাম ছেড়ে আসাতে খুব একা হয়ে যাই, কারণ আমার বন্ধু বান্ধব সবাই ছিল ওই গ্রামে। নতুন বাড়িতে ভালো লাগতো না। সারাদিন থানার কাছে বাজার ছিল, ওখানে বসে থাকতাম আর রাত করে ফিরতাম। তখন ওই বাজারের মানুষ আমাকে চিনত না। হঠাৎ করে একজন লোক আমাকে বলে, বাবা, বেশ কিছুদিন ধরে তোমাকে দেখছি, এখানে আসো, একা বসে থাকো, বাড়ি কোথায় তোমাদের? তখন আমি বলি, চাচা, ওই যে শ্মশানের পেছনে যে নতুন বাড়িগুলো হয়েছে ওইখানে। তখন চাচা বলে, এত রাতে এখানে কেন, তোমার সাথে কেউ আছে নাকি? তখন আমি বলি, না চাচা, আমি একা, বাড়িতে ভালো লাগে না, তাই বাজারে বসে আছি। তখন চাচা বলে, দেখো বাবা, এত রাত করে বাসায় যেও না, সন্ধ্যার আগে বাসায় ফিরে যাবা। আমি আচ্ছা বলে চলে আসি। এইভাবে কিছু বছর চলে যায়। হিন্দুদের লাশ পোড়ানো আসে, দেখি। এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, আর মনের ভেতরে ভৌতিক কোনো ব্যাপার ছিল না। তারপর হঠাৎ একদিন আমার রুমের জানালার মাঝে কে যেন ঠক ঠক করে টোকা দেয়। গ্রামের ঘরগুলো জানেনই তো, টিনের হয়, জানালাগুলোও টিনের হয়। ঠক ঠক যখন করছে, আমি ভাবছি আমার চাচাতো ভাই এগুলো করছে। খুব দুষ্টু ছিল ওরা, আর রাতও বেশি না, রাত প্রায় 9টার মতো হবে। যখন ঠক ঠক করছে আমি কিছু বলি না, কিন্তু হয়তো দুষ্টুমি করছে, এবং আর বললে হয়তো দুষ্টুমি আরো বেশি করবে। তার পরের দিন আবার একই রকম। তখন আমি চিন্তা করি, আমি কথা বলবো না, আস্তে আস্তে শোয়া থেকে উঠে ওদের ধরবো। যেই কথা সেই কাজ।